শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও দালাল চক্রের কুকীর্তি প্রকাশ্যে এলো। শনিবার মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপন অভিযানে হাতে নাতে ধরা পড়ল ইয়াদাম তাঁতি নামে এক কুখ্যাত দালাল। অভিযান পরিচালনা করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধীক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া। অভিযানের স্বয়ং ইয়াদাম তাঁতির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যেখানে চন্ট্রোল ভেনাস লাইন ইকুইপমেন্টস সহ বেশ কয়েকটি ওষুধ, স্থানীয় ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড পাওয়া যায়। আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম, তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এইরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল, আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে, ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজনে যখন বললো কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল। তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম, আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি, কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম, সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ইয়াদাম তাঁতি এবং তার সহযোগী শিবাদেব দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ, চিকিৎসা সামগ্রী বিক্রি করছিল। রোগীদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে দালালরা 4 মাসেরও বেশি সময় ধরে অবাধে এই অনৈতিক কাজ চালিয়ে আসছিল। ধৃত ইয়াদাম তাঁতি নিজেই স্বীকার করেছে যে শিবাদেব নামে আরও এক দালালের সাথে মিলেই তারা এই কর্মকাণ্ড চালাচ্ছিল। উদ্ধার হওয়া সামগ্রী ইয়াদাম তাঁতিকে হাসপাতাল অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তী কাছে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ধৃত দালালকে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে ঘুঙুর আউটপোস্টে মামলা দায়ের করেছেন অধীক্ষক ডক্টর দেবকুমার চক্রবর্তী। অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাসপাতাল থেকে দালালদের সম্পূর্ণভাবে নির্মূল করতে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, যে কোনো মূল্যে হাসপাতালের পবিত্রতা বজায় রাখা হবে। সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসে, তাদের ঠকানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। এই ঘটনাটি আরও একবার প্রমাণ করল যে হাসপাতালের ভিতরে দালালদের সক্রিয় উপস্থিতি সাধারণ রোগীদের জন্য কতটা ক্ষতিকর। প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ, নিয়মিত নজরদারি ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। জনসাধারণের স্বার্থেই হাসপাতাল প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। মেডিকেলে এই দালাল নিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রোগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলা ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল। তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরে এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন।
তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ থানা।